হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের টাকা আপনারা অতি অবশ্যই পাবেন, কারণ এর যে প্রকৃত মেয়াদটা মানে কতদিন ছাড়া আপনারা টাকাটা পাবেন বা কতদিনের মধ্যে আপনাদেরকে মাস টাকাটা দিতে হবে সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। দেখুন, কোথা থেকে জানবেন বা আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে জেনে নিতে হবে। প্রকৃত যে আপডেটগুলো রয়েছে, নতুন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে বা সরকারের তরফ থেকে অনেকগুলো আইডি কিন্তু ক্যান্সেল করে ফেলেছে। তা আপনার আইডিটা ক্যান্সেল হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন বা আপনাকে ইকেওয়াইসি করতে হবে কিনা, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কারণ প্রতিনিয়ত এই আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে খুঁটিনাটি সম্পূর্ণ আপডেটই পেয়ে যাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, এখানে কি বলেছে যে 19তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু 24 ফেব্রুয়ারি ছেড়েছিল, তা কিন্তু অফিসিয়ালি ভাবে এখানে দিয়েই দিয়েছিল যখন টাকাটা ছাড়ে। তা এবারের যখন কিস্তিটা ছাড়বে অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে টাকাটা ছাড়ছে। তাছাড়াও যে এর প্রকৃত মেয়াদ কি রয়েছে, দেখুন এইখানে দেখুন, এপ্রিল থেকে জুলাই, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা এই কিস্তির টাকাটা পাবেন। এপ্রিল থেকে জুলাই, তার মানে এপ্রিল থেকে জুলাই যদি হয়, এটা জুন মাস চলছে। প্রত্যেক বছর এই জুন মাসের মধ্যেই কিন্তু অনেকেই টাকা পেয়ে যান। এ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো আপডেট দেয়নি যে জুন মাসে টাকা ছাড়তে চলেছে। যদি টাকা ছাড়ে, তা প্রসেস যদি হয়, তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কি বলেছে, জুলাই মানে এখনো 1 মাস হাতে রয়েছে, জুলাইয়ের শেষের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এটাই মূল আপডেটটা ছিল। তাছাড়াও আমি বলে দেই যে আপনার আইডিগুলো সিলেক্টেড কিনা সেটা আপনারা কিভাবে জানবেন, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে কি করবেন, দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটা প্রায় প্রত্যেকেই জানেন, pmkisan.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই নিচের দিকে স্ক্রল করে নামবেন। দেখবেন এই যে এইখানে নো ইওর স্ট্যাটাস, এই যে নো ইওর স্ট্যাটাস অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এই নো ইওর স্ট্যাটাস অপশানের উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে। মানে যারা রেজিস্ট্রেশন নাম্বারটা জানেন না, তারা কিন্তু এইখান থেকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার করে কিন্তু বের করে নিতে পারবেন। বুঝতে পারছেন আমি কথাটা কেন বললাম? এই যে নো ইওর স্ট্যাটাস, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন, আপনার এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, মোবাইল নাম্বার আর আধার নাম্বার। মোবাইল নাম্বার দিয়েও আপনি ওটিপি দিয়ে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন, এবং আধার নাম্বার দিয়েও কিন্তু আপনার ওটিপি একটা আসবে, ওটিপি দিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে। দেখুন, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে রেখেছি, তাই আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বের করবেন। দেখুন এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখানে আমার ক্যাপচারটা যা ছিল সেটা কিন্তু আমি ফিল আপ করে দিচ্ছি। কারণ আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে বসে, যাতে আপনারা সম্পূর্ণভাবে এই কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি যখন গেট ওটিপিতে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। ওটিপি কিন্তু যে নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু চলে আসছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেখুন আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ওটিপিটা এখানে দেওয়ার পরে যে গেট ডাটার উপরে ক্লিক করে দিলাম। গেট ডাটার উপরে যখনই ক্লিক করে দিলাম, আমার যে আইডির সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু শো হয়ে গেছে। দেখুন এখানে আমি আপনাদেরকে বলে দেই যে এখানে বেশি কিছু দেখার প্রয়োজন নেই। এখানে একটি জিনিসই আপনারা লক্ষ্য করবেন, সেটা হলো এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস যে লেখাটা রয়েছে, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে ল্যান্ড সিডিং এর ঠিক চিহ্ন রয়েছে, ইকেওয়াইসি এর ঠিক চিহ্ন রয়েছে, এবং আধার ব্যাংক অ্যাকাউন্টের সিডিং যেটা রয়েছে সেটাও কিন্তু ঠিক চিহ্ন রয়েছে। এটাই যদি কারো একটাতে ক্রস চিহ্ন মানে রেড ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। কারণ এখানে আমি বলে দেই কার কি সমস্যা রয়েছে। মানে যদি ল্যান্ড সিডিং এর ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে এটার জন্য এডিও অফিসে যেতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাসে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে এটা যে কোনো সিএসসি সেন্টার বা বাড়িতে বসে আপনি এই ইকেওয়াইসিটা করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে। আমি আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা অতি অবশ্যই, যদি এটা ইকেওয়াইসি স্ট্যাটাসে ক্রস চিহ্ন থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা নিয়ারেস্ট কোনো সিএসসি সেন্টারে গিয়ে এটা করে নেবেন। তারপরে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটা ক্রস চিহ্ন যদি থাকে, এই লাস্টেরটা যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে অতি অবশ্যই আপনাদেরকে যে কোনো ব্যাংকে যেতে হবে। ব্যাংকে মানে আপনার যে নিয়ারেস্ট ব্যাংক রয়েছে বা যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আসে, সেই ব্যাংকে কিন্তু আপনাদেরকে এই আধার সিডিংটা করতে হবে। তাছাড়াও বলি, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিংয়ে যদি কারো সমস্যা থাকে, বারবার আপডেট করার পরেও হচ্ছে না, তাহলে বলবো অতি অবশ্যই আপনারা নিয়ারেস্ট
পোস্ট অফিসে গিয়ে আপনারা কিন্তু ওখানে একটা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন। সেখান থেকেই কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন, বা এই আধার সিটিং এর কেসটা কিন্তু উঠে যাবে, আপনার টাকা কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? তাছাড়াও বলে দেই, এই যে এবারে যে ইনস্টলমেন্ট দেওয়ার সময় তা কিন্তু এফটিও প্রসেস ইয়েস হয়ে গেছে এবং পেমেন্ট প্রসেসড হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, টাকা কিন্তু আর কিছুদিনের মধ্যেই ছাড়বেই, এটা কিন্তু একদম মানে স্পষ্টই প্রমাণ হয়েছে। দেখুন, এফটিও প্রসেস ইয়েস মানেই কিন্তু আপনি টাকা পাবেন, এবারের কিস্তির টাকা কিন্তু পাবেন। এই আপডেটটাই আমি এই জন্যই দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো কিন্তু আমি সলভ করার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।